এটা বোঝার জন্য এই আমাদের সমাজে আমি চেষ্টা করবো আমার কথা শেষ করার জন্য। আমরা কয়েকটা উদাহরণের দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো। কোরআনে কারীম সম্পর্কে রাসূল 3টা কথা বলেছেন, সেখানে অতীতের ইতিহাসের কথা আছে, যে সম্পর্কে আমি এখন কথা বলবো। 2 নম্বর পর্যায়ে ভবিষ্যতের বয়ান আছে। আচ্ছা, আগামী দিনে পৃথিবীতে 500 বছর, 1000 বছর, 200 বছরে কি হতে পারে সেটার আলামত শুধু মুসলমান জানে। এটা কি কাফেররা জানে? 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 কাফেররা উল্টাটা জানে। ইহুদিরা বসে আছে মালিকুস সালাম মানে কিং অফ পিস তজ্জাল, যাকে আমরা তজ্জাল বলি। খ্রিস্টানরা বসে আছে যিশু আসবে। আর হিন্দুরা গত ধরনের মায়ের এই ভয়ে আমরা আতঙ্কিত আছে। ওরা নিজেরা বলে আমরা যা বলি আমরা কল্পনা কল্পনা করতে সেটা ঠিক আছে। ওরা একটা কল্পনা করে যে মুসলমান দেখলেই মনে করে যে এটা কোনো হিন্দুস্তান বিজয় করতে আসতেছে না, কারণ আবার একটা যে দেখলে মনে করে আসতেছে না, আসলে কিছু নেই, মানে সবসময় মনের ভয়ে দেখে এই হচ্ছে এটা অন্ত একটা, এটা দৌড় তজ্জাল পর্যন্ত, দৌড় যিশুর আসা পর্যন্ত। আমি তাও সেটা কাল্পনিক, তাও সেটা কাল্পনিক। পুরো খ্রিস্টান জগৎ আমেরিকা, ইউরোপ সবাই তারা খ্রিস্টানরা মনে করে যে তারা যিশু আসবে এক সময়। আবার তারা যে যিশুকে বিশ্বাস করে সেই যিশু এবং দাজ্জালের নামে কিন্তু মাসীহ। ঈসা আলাইহিস সালামের উপাধিও মাসীহ, আর দাজ্জালের উপাধিও কি মাসীহ। অর্থাৎ ইহুদিদের যে দাজ্জাল, যেটাকে তারা মালিকুস সালাম কিং অফ পিস বলে, এটা যেমন তার উপাধিও মাসীহ, উপাধি মাসীহ। আবার আমরা যারা ঈসা আলাইহিস সালাম যেটাকে বিশ্বাস করি, আমরা খ্রিস্টান না, ঈসা আলাইহিস সালামকে আমরা ইয়ে করি, ওনার নাম মাসীহ। দুর্ভাগ্যক্রমে খ্রিস্টানরা ওই সিস্টেমের অপেক্ষা করবে, ঠিক আছে, এটা এমন সিস্টেম আসবে, এটাও ঠিক, কিন্তু এই সিস্টেম আসার আগে দজ্জাল আসে যখন ঈসা দাবি করবে, এর আগে সমস্ত খ্রিস্টান ইহুদিদের পক্ষ হয়ে গেছে। অর্থাৎ ঈসা, অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি সবাই বলে কার অনুসারী? দজ্জাল অনুসারী। এবং ভবিষ্যৎ যদি কি হবে, দজ্জাল মারা যাবে, ধ্বংস হবে, এটা তারা বুঝতে পারবে, তারা মনে করে দজ্জাল সরাসরি বিজয় লাভ করবে। আর এই কোরআনে কারীমে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভবিষ্যৎবাণী করছে জানেন? আমি আপনাদেরকে একটা বললাম, অবাক হইল। আমাদের এখানে ভয়ে যারা আমেরিকার ভয়ে কুতুকাত গণনা আপনাদেরকে বলছেন, এখানে আমেরিকার ভবিষ্যৎ লেখা আছে, এখানে পড়ছেন সূরা নাসার মধ্যে কার ভবিষ্যৎ? আমেরিকার ভবিষ্যৎ লেখা আছে কি? ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে করছে বলেছে, এবং তার মৃত্যুর আগে পৃথিবীতে একজনও আহলে কিতাব খ্রিস্টান থাকবে না যারা ঈমান গ্রহণ করবে, ইসলামের মধ্যে আসবে না। ঈসা আলাইহিসকে মারা গেছেন নাকি? না, উনি দুনিয়াতে আসবেন এবং দুনিয়াতে এসে তিনি বিরাট খেদমত আঞ্জাম দিবেন, তার মধ্যে সবাই মৃত্যুবরণ করবেন। তার কবরের জায়গাটা আমাদের রাসূলের পাশে রাখা আছে, আছে কি না? তো উনি মৃত্যুবরণ করবেন সবাই করে। আল্লাহ বলেন তার মৃত্যুর আগে সমস্ত খ্রিস্টানরা কি গ্রহণ করবে? বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের যোগ্য বলতো এই ঐক্য অর্থাৎ খ্রিস্টান মুসলমানরা কি হয়ে যাবে? এক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কারণে কথাকে অনেকে ভয় পায়। এটা খুব এখানে যত চর্চা পাচ্ছে, বেশি চর্চা হবে হিন্দুদের বিষয়। রিসার্চ নিজেই কালেমা দাওয়াত দিলেন। হ্যাঁ, তো এই যে ভবিষ্যৎ যেটা পড়া আমাদেরকে বলছেন, তারপরে সূর্যটা প্রাকৃতিক পরিবর্তন করবে, বিজ্ঞান বলতেছে আগামী দিনে ন্যাচারাল পরিবর্তন হবে। কি পরিবর্তন সেটা তারা বলতে পারতেছে না। কোরআন বলছে সূর্যটা পশ্চিম থেকে উঠে আসবে, আমাদের এখানে আছে। এরপর কোরআন বলতেছে আমাদেরকে পৃথিবী ভূগোল মাটি থেকে একটা জন্তু বের হবে, তাকে বলা তাপমাত্রা, এবং সেটা বের তুকাল যেমন না আসছে, মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে আগামী দিনের ঘটনাগুলো। এর আগে কি কি হতে পারে আল্লাহ তার একটা বিরোধ দিয়েছেন, ইহুদিদের পরিণাম কি হবে, খ্রিস্টানদের পরিণাম কি হবে, সমস্ত কথা কোরআনে আছে। আপনি কোরআন ভালো করে বুঝলে আগামীতে 200, 300, 400, 500 বছর রাজনীতি পরিষ্কার বুঝতে পারবেন। এখান থেকে এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি 50 বছর পড়াশোনা করেন, আপনি যদি শিক্ষকতা করেন, আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে কি করে বুঝতে পারবেন না। কিন্তু কোরআন কিন্তু আপনি এখানে এখানে বলা আছে, সমস্ত আছে না। আর এর ব্যাখ্যা সব হাদিসে আরো ডিটেইলস আছে, হাদিসে আরো বিস্তারিত আছে হাদিস শরীফে। তো দুইটা কথা বলবো। একটা হচ্ছে আমরা রাসূল বলেছেন কোরআন কারীমে অতীতে কি আছে, আলোচনা আছে, একবার হাজার হাজার বছর আলোচনা, যে আলোচনা অন্য ইতিহাসবিদরা কি করতে পারেননি। আর কি আছে ভবিষ্যতে কি হবে, তার প্রত্যেকটা প্যাটার্ন এখানে কি করা আছে, কথা করা আছে এখানে। যদি আমরা এগুলো বুঝি না, এখানে আমরা এখানে বিবেচনা না করলে
আপনাদের মতো অনেকে মনে হতে পারে যে কি এই কথাগুলো তো কিরকম মাদ্রাসা তো শুনে। আসলে আমাদের মাদ্রাসা সিলেবাসের সমস্যাটা হলো মানে এই গাড়িতে চড়তে টাকা দেওয়ার জন্য, কিন্তু গাড়িতে চড়তে গাড়ি থেকে বাদ দেওয়া হচ্ছে। গ্রামার পড়াইতে কেন? কোরআন হাদিস বোঝার জন্য গ্রামার পড়তে হবে, কোরআন হাদিস বোঝার জন্য সরব পড়তে হবে, কোরআন হাদিস বোঝার জন্য মন্তেক পড়তে হবে, কোরআন হাদিস বোঝার জন্য উসুল হাদিস পড়তে হবে। কোরআন হাদিস বোঝার জন্য যা যা পড়তে হবে সেটা পড়তে কোরআন হাদিসটা ওইটা ওইটা ইয়ে হয়ে গেছে। সিম্পল জিনিস তাই কোরআনটা ধরেন ফেলে দেন একদম পঞ্চম ষষ্ঠ শ্রেণী থেকে কোরআন তাফসীরটা থেকে বুঝে দেন, মৌলিক পাঠ্যক্রম দিলেন না, ওর কোরআন সে ভালো করে বুঝতে ভালো আনন্দ ভালো গ্রামে জানতে। ওরে ভাই আমাদের ভাই 12 বছর রিমান্ডে ছিল, আমরা রিমান্ড 12 বছর মাদ্রাসা পড়ছিলাম 24 ঘন্টা টাইম এর মধ্যে ছিল কোরআন হাদিস বোঝার জন্য কষ্ট করছি। তো পরে যখন সময় হয়েছে এবার বিয়ে শাদী করে সবাই কাজ করে আর কোরআন কোথায় গেছে চেষ্টা করা মানে কোরআন ওইভাবে বুঝতে হবে যেন সাহাবায়েরা নবী থেকে কোরআন বুঝেছেন, ষষ্ঠ আসলে রহস্যগুলো আমাদের বুঝে নিতে হবে। কোরআন বুঝতে আসলে আমাদের দিকে অনেক সময় আছে, শেখ হাসিনা অবদান আছে আমাদের পরে 5 বছর জেলে দেওয়াতে আমাদের কোরআনটা আরো সহজে বুঝতে হাসিনা বাংলাদেশে আসলে বলতেছে আসলে তো পাগলই যাবে যেন ছোট তো, কিন্তু আমরা তো পাগল হইনি কারণ আমাদের কোরআন শিখ সারাক্ষণ কোরআন শিখ দেখে আমাদের বন্ধ ছিল। এবং আলহামদুলিল্লাহ অনেক লেখা লিখছি, অনেক লেখা লিখছি নোট করছে অনেকগুলো, মিনিমাম কখনো 2-3 হাজার পৃষ্ঠা নোট হয়ে গেছে কোরআন শিখ থেকে 2-3 হাজার পৃষ্ঠা। তো ভাই আমার তো দুইটা কথা ছিল বলছেন, একটা হচ্ছে কোরআন হচ্ছে অতীতের ইতিহাস ভবিষ্যতের বয়ান। 3 নম্বর রাসূলুল্লাহ বলেছেন এই ফিতনা মোকাবেলা করার জন্য তোমাদের লাগবে কোরআন হচ্ছে হুকুমা বাইনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা। কোরআন হচ্ছে তোমাদের কি ব্যবস্থা। তিনটা কথা রাসূলুল্লাহ বলেছেন আমাদেরকে, কোরআন তোমাদের পিছনের ইতিহাস মানব জাতি, কোরআন তোমাদের সামনের বয়ান সামনের ইতিহাস, কোরআন তোমাদের বর্তমান ব্যবস্থা জীবন ব্যবস্থা। ইংরেজি ভাষায় একটা কথা আছে ইফ ইউ লুক ব্যাক, তুমি যদি পিছন থেকে যদি কি করো পিছনে তাকাও, ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড, লাঙ্গার ইউ লুক ব্যাক ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। যেই পরিমাণ তুমি পিছন দিকে তাকাবা, যেই পরিমাণ তুমি তোমার পিছন দিকে তাকাবা, সেই পরিমাণ তুমি পিছনের জ্ঞান দিয়ে ভবিষ্যতে তুমি দেখতে পাবে। আপনি কোরআন শরীফ পড়লে দেখবেন শুধু কাহিনী, মুসা ফেরাউন এটা সেটা কাহিনী এটা পড়তে ছাত্র জমানায় আমরাও কোরআন বুঝে একটু কি কোরআন একটা কথা বারবার কেন বলে, আর এত কথা পিছনে বলে এখানে বিদ্যুতের কথা নাই, এখানে ইলেকট্রনের কথা নাই কোনো, এটা বোমার কথা নাই কোনো, প্রযুক্তির কথা নাই কোনো, টেকনোলজি নাই, খালি ফেরাউন ওয়াল ইসলাম এইগুলো এসব কথাগুলো। তো পরে বহুদিন পর বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পক্ষে হাজার 10,000 বছর প্লাস বা কম বেশি এই মানে অত পুরো মানব জাতির ইতিহাস কিন্তু বেশি, মানব জাতির ইতিহাস কিন্তু কিনা বেশি না। বিবর্তনবাদ যারা আপনারা কলেজ ক্লাসে পড়ে থাকেন, বিবর্তনবাদের মতো ভুয়া থিওরি ভালো করে পড়ে সেটা বুঝবেন আপনি। বিবর্তনবাদীরা বলতে কি লক্ষ বছর ধরে নানাভাবে এই থিওরি অফ রিভলিউশন এটা হতে আমরা এরকম পেয়েছি। তবে আরো কয়েক বছর পরে আমরা আবার আপলোড করে দেবো আপনারা। এখন একটা প্রশ্ন দাঁড়িয়েছে, ওরাই যেটা প্রশ্ন করছে যে মানব জাতি আমরা আগে ছিলাম, আপনি দেখবেন সমস্ত জন্তু কিন্তু লেজ আছে, সাপের লেজ আছে, পাখির লেজ আছে, শিয়াল কুকুর লেজ আছে, বাঘের লেজ আছে, মানুষের কিন্তু লেজটা নেই। এটা নিয়ে ওদের মাথার নষ্ট। ওরা যদি একটা লেজ থাকতো মানুষের, আমি অনেক বিগত মানে সব বই পড়ে আমি যা বুঝলাম ওদের টেনশন হচ্ছে মানব জাতির লেজটা নেই। এখন যদি ধরুন কোরআন সামনে আমাদের একবার সবার কিছু মনে করবো যেখানে আমাদের বিরুদ্ধে শেষ হয়ে যাচ্ছে মাথার দিকে কি যায় বুঝতে যাবো পিছনের দিকে দিগম্বর পিছন দিকে যেখানে আমার হাঁটতে শেষ হয়েছে ওই জায়গায় যদি একটা আধা ইঞ্চি যদি একটা বুঝতে টুকরো থাকতে পারে লম্বা কি তখন দেখতে শুরু এই তো আসলে শিয়াল বুঝতে ছিল আসলে এখন থেকে আমরা আসছি কারণ লেস পাওয়া যায় এইটা না থাকা তাদের মাথা এটা গেল এই লেস বুঝতে পারলে এখন বলতেছে এটা মানব জাতির যে বর্তমান যে কাঠামো স্ট্রাকচার যে বর্তমান যে বডি এটা তো আগে ছিল না, তো বলতে তাহলে এটা কত সালে হয়েছে, তো বলছে এটা মিনিমাম 40,000 বা 30,000 বছর আগে থেকে আমরা লিখে আমরা 30,000 বছর আগে আগে ছিলাম। তো এখান থেকে দেখেন 800 বেরিয়ে আসতেছে কোরআনে কিন্তু মানব জাতির ইতিহাসটা টান মানে আমাদেরকে একবার আমাদের নবী মোহাম্মদ ঈসা মুসা ইব্রাহিম ইসলাম থেকে শুরু করে আপনার
সালে হুদ ইদ্রিস শীষ আদমাসা পর্যন্ত। তবে এটা কিন্তু 20,000 বছর বলা যাবে না, কখনো এটা 15,000 বছর পরিণত হবে। মানব জাতির বয়স খুব কম। তো আমি মনে করছি প্রথম যখন ইতিহাস নিয়ে পড়ি নেই, নাউজুবিল্লাহ, হয়তো পড়ানো হবে, এটা বলে নাই মানব জাতির আসলে ইতিহাস পড়ি এদের লেখা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বড় লেখা আছে আসল। এরা বলছে বিবর্তনবাদের ইতিহাস বলতেছে মানব জাতির বর্তমান যে কাঠামো, আমরা যে এই কাঠামোতে আমরা যে আছি, এটার বয়স কয় হাজার বছর। কোন বিবর্তনবাদী বলে 20,000 বছর, কেউ বলে 30,000, কেবল 40,000, সর্বোচ্চ 40,000 বছর। আচ্ছা, আমি ধরে নিলাম মানব জাতির বয়স 30,000, মানব জাতির 40,000 বছর। ঠিক আছে, মানব জাতির বয়স যদি তোমাদের পাশে যে 40,000 বছর যদি হয়ে থাকে, সেই 40,000 ইতিহাসটা কি? ইতিহাসটা নিয়ে আসো, 20,000 বছর ইতিহাসটা নিয়ে আসো। আর কোরআন কিন্তু আদম থেকে এই পর্যন্ত পুরো ইতিহাস থেকে কোরআন পেশ করছে। কোরআন দাবি, কোরআন কি করছে পেশ করছে। তোমরা দাবি করতেছো মানব জাতির বয়স বিবর্তনবাদী যে বয়স, বর্তমান যে বিবর্তিত যে বয়স, নতুন যে কাঠামো তৈরি হয়েছে আমাদের শরীরে, আমাদের থেকে বুঝাচ্ছে আপনাদের করে থাকতেছে মনে হয়। ঢাকা মানুষ তো শিক্ষিত মানুষ, গ্রামের মধ্যে কথা বলা যাবে না। ঢাকা হচ্ছে, ঢাকা ঠিক পুরো বাংলাদেশ ঠিক। ঢাকা মুসলমান হইলে পুরো বাংলাদেশ মুসলমান, পুরো চট্টগ্রাম ছিল মুসলমানই বললাম। ঢাকা কাজ ছিল দুর্বৃত্ত, ঢাকা রাজনীতি দুর্বৃত্ত বা ঢাকা সংসদ, ঢাকা ছিল ইসলামের। সুবহানাল্লাহ ভাই, এই ঢাকাতে আরব রাষ্ট্র বিজ্ঞান আমাদের মাত্র 1 বছর আগে সৌদি আরব রূপে একটা কিসের জন্য, সাহায্যের জন্য। আর ব্রিটিশরা ওরা আসছে চুরি করার জন্য, এত ধনী ছিল। এটা পরাশক্তি, ঢাকা পরাশক্তি ছিল, অর্থনৈতিক পরাশক্তি, গৌরবের জায়গা ছিল। আমি ঢাকার ইতিহাস পড়ছি, খুব ভালো লাগছে ঢাকার ইতিহাস। ইনশাআল্লাহ এই ঢাকাকে আমরা আবার সম্মান জায়গা নিতে হবে, ইনশাআল্লাহ গৌরবের জায়গা নিতে হবে। এই ঢাকা থেকে খেলাফত শরীফ পর্যন্ত হবে, ইনশাআল্লাহ। এই ঢাকা যখনই খেলাফত ছেড়ে দিয়েছে, ঢাকা যখন ছেড়ে দিয়েছে, ঢাকা গোলাম হয়ে গেছে, ঢাকা আবার রাজা হবে, ঢাকা আবার ইনশাআল্লাহ বিশ্বের দরবার সম্মান জায়গা পৌঁছে যখন ঢাকা আবার কোরআনের মধ্যে বিজয় করে, শরীরের মধ্যে বিজয় করে, ইনশাআল্লাহ। এটা ঢাকার উদ্যোগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বুঝতে হবে ইসলাম আমার ভাইরা। তো যাই হোক, তাদের